সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ খেলার মূল লক্ষ্য ছিল পাকিস্তান সফরের আগে দলের প্রস্তুতিটা ভালো করা, কিন্তু পাকিস্তান নিয়ে ভাবনার সুযোগ নেই টাইগারদের। তাদের চ্যালেঞ্জও এখন সিরিজ জেতা। প্রথম ম্যাচে আরব আমিরাতকে বাংলাদেশ হারালেও এক পর্যায়ে জেতার মতো অবস্থায় ছিল আরব আমিরাত, আর দ্বিতীয় ম্যাচ তো হেরেই বসেছে বাংলাদেশ। এই সিরিজটি ছিল মূলত 2 ম্যাচের। 2 দিন আগেও আরও একটি ম্যাচ যুক্ত করা হয়, নইলে সমতা নিয়ে সিরিজ শেষ হতো। এখন শেষ টি-20তে মান বাঁচানোর লড়াই টাইগারদের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শারজার এই উইকেটে রয়েছে প্রচুর রান, যে কারণে প্রথম ম্যাচে বাংলাদেশের 191 রান করেও এক পর্যায়ে নিরাপদ মনে হয়নি। দ্বিতীয় ম্যাচে 205 রান করেও হারতে হয়েছে, অর্থাৎ আরও আক্রমণাত্মক ব্যাট করতে হবে বাংলাদেশের খেলোয়াড়দের। প্রথম ম্যাচে পারভেজ ইমন আর দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিম যেভাবে ব্যাট চালিয়েছেন সেভাবে করতে হবে বাকিদের, নইলে বিপদের শঙ্কা রয়েছে। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে দলের বাজে ফিল্ডিংয়ের কথা বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এছাড়া রাত যত বাড়ে তত বেশি শিশির পড়ায় বল গ্রিপ করতে বোলারদের যেমন সমস্যা হয়, তেমনি ফিল্ডিংয়েও তা প্রভাব ফেলে। শারজার এই মাঠে টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 4টিতে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের কাছে হেরেছে। বিপরীতে জয় মাত্র কেবল একটি। একই ভেন্যুতে 2021 টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে একই আসরে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরেছিল বাংলাদেশ। 2022 সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে 7 উইকেটে হার, আর সবশেষ সংযুক্ত আরব আমিরাতের কাছে 2 উইকেটে হারে এই শারজায়। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আরব আমিরাত। টাইগারদের 4 জয়ের বিপরীতে আরব আমিরাতের জয় মাত্র একটি।